জানি এরকম ঘটনা অনেক আসছে, মানে এতগুলো বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ধরনের ঘটনা, ধর্ষণ, খুন, খারাপ এগুলো হয়েই যাচ্ছে, কিন্তু তার কোনো বিচার হয় নাই। কারণ যারা আসামিকে তাদেরকে ভরিয়ে ফেলে হাজতে, তারা জামিন নিয়ে বেরোয় আসে, তাহলে কি হয়, এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হতে থাকে। এই জন্য আজকে রামিসার এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আমার অনুরোধ থাকবে বর্তমান সরকারের কাছে অতি শীঘ্রই যাতে এটা শাস্তির ব্যবস্থা করেন। শাস্তিটা চরম শাস্তি, চরম শাস্তির হচ্ছে ফাঁসি। কারণ একটা মেয়েকে যখন গলা কেটে হত্যা করেছে, তার তো অবশ্যই ফাঁসি হওয়া উচিত। এটা তো আর কোনো মানে জামিন কী করবে, তাকে নিয়ে যাবে, এজাহার করবে, অমুক তমুক, এগুলোর অপেক্ষা রাখে না, এফআইআর করবে, এগুলোর অপেক্ষা রাখে না। এটা আমি মনে করি তার ইমিডিয়েটলি শাস্তি হলে যারা ক্রাইম করে তারা অ্যালার্ট হয়ে যাবে। এইভাবেই আমাদের শাস্তি হওয়া উচিত, যাতে করে উপযুক্ত শাস্তিটা যখন আমরা দিতে পারবো, সর্বোচ্চ শাস্তি, তাহলে এগুলো বন্ধ হয়, তাছাড়া কোনোদিনও বন্ধ হবে না। না, উনি যখন আফসোস করে বলেছেন আমার বেন বিচার হবে কিনা, কারণ উনি দেখেছেন এর আগে বহুত এমন হয়েছে কিন্তু বিচার হয়নি। তাই উনি এই কথাটা বলার ওনার মানে বলেছেন দুঃখ করে তা আক্ষেপ করে বলেছেন। কিন্তু এখন আমরা চাবো এই বিচারটা করলে এই বাবা বুঝবে যে না বিচার হলো, আমরাও বুঝবো, আমাদেরও শান্তি পাবো। আমরা কান্দি যখন মেয়েটার ছবি দেখছি, আমরা খুব কেঁদেছি। টিভিতে আমি যখন নিউজ দেখেছি, আই ওয়াজ সো আপসেট। সুতরাং এটা আমরা বিচার চাই। আমরা তারেক জিয়াকে, আমাদের প্রধানমন্ত্রীকে বলছি, উনি যেন এটা নিজে হাতে হস্তক্ষেপ করেন এবং যেন জনগণের সামনে যেন ওর পানিশমেন্টটা দেন, প্লিজ। আমরা আশা করি তারেক রহমান যতগুলো কাজ করছে ইনশাল্লাহ ভালো করছেন, জনগণের কাছে যাচ্ছে, গরিবদের কাছে যাচ্ছে, সব কিছু করছে। আমরা ওনাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি আশা করবো উনি এটা করবেন এবং তার দ্বারা এটা। এবং জিয়াউর রহমান যেমন ছিলেন তারই ছেলে, খালেদা জিয়া যেমন ছিলেন তারই ছেলে, তার কাছে আমরা একটা আশা করতে পারি। কারণ দেশনেত্রী খালেদা জিয়া জনগণের জন্যই কাজ করে গেছেন। জিয়াউর রহমান তো আমরা জানেন যে প্রথম থেকে বঙ্গভবন থেকে উনি শাসন শুরু করেননি, উনি জনগণের কাছে গেছেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী বঙ্গভবন ছাড়া কোথাও জনগণের কাছে যায়নি, তারা শুধু ছবি দেখত। কিন্তু একমাত্র যিনি ছিলেন জিয়া, যিনি উনি জনগণের কাছে যে দেখাচ্ছেন যে প্রেসিডেন্ট জনগণের কাছে আসে, মানে গ্রামে গঞ্জে যে খাল কেটেছেন, এটা জনগণের সাথে উনি মিশে গিয়েছিলেন। তাই ওনাকে আমি সালাম জানাই, তারই ছেলে, খালেদা জিয়ার ছেলে। আমরা তাকে আশা করবো যে উনি এই কাজগুলো করবেন, অবশ্যই সে ভালো করবে এবং আমাদের আশা আছে। সে শাসন করলে হবে না, জনগণের কাছে পৌঁছাতে হবে। উনি যে ওনাদের বাসায় গেছেন, এই জন্য ওনাকে আমরা জনগণের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং উনি এইভাবেই যেন চলেন, এটা আমরা আশা করব।